श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं, यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। श्री गुरुदिनतारिणं श्री चैतन्येश्वरं हरि ओम तत्सत्। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। সো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমের হচ্ছে 1406তম পর্ব। আর এই 1406তম পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতমের গোপী গীত দশম স্কন্দের 31 অধ্যায়ে আমরা 16 নম্বর গোপী গীত আলোচনা করব। আসলে আমি একটু বিকেল বেলা ক্লাস দেওয়ার পরে চলে গেছিলাম। আজকে চাতুর্মাস শুরু, তো আমি একটু পরিক্রমায় গিয়েছিলাম, দিনে সময় পাইনি, বাজারে গিয়েছিলাম। এর জন্য পরিক্রমা থেকে জাস্ট আধা ঘন্টা এসেছি। প্রচন্ড গরম এখানে, একটা ভ্যাপসা গরম প্রচুর, বুঝতে পেরেছেন? এই গরম প্রচুর ভক্তদের এই দর্শন, ভগবানকে দর্শন, ভক্তদের প্রসাদ ই করা, মানে এগুলো করে তারপরে ধীরে ধীরে আসলাম। আপনারা দর্শন করেছেন রাধারমণ লাল, আজকে অপূর্ব সুন্দর রাধারমণ লালকে সাজিয়েছেন। প্রতিদিনই সাজায়, আপনাদের তো আমি ফটো পাঠাই না। কয়েকটা মন্দির দর্শন করেন। 1405 বোধহয়। হ্যাঁ, 1405 নাকি দেখেন। 1406। আমার তো আগেরটায় দেওয়া আছে 1405। হরে কৃষ্ণ প্রভু, ওইটা ভুল হয়েছে, মানে কালকেরটা 1404 হতো। খাতায় তাই। প্রভু, আমাদের লেখা তো সেভাবে, তাই এখন কি আমাদের ভুল হয়েছে নাকি? হ্যাঁ, তাও বুঝতে পারছি। প্রভু, আমি আবার কি এতে মিলাইছিলাম, তো কালকেরটা মনে হয় মিস্টেক হয়েছে, 4 হয়তো 5 হয়ে গেছে। যাই হোক, আজকে 1405। কি হয়েছে? তো আজকে 1405তম পর্ব, আর দশম স্কন্দের 31 অধ্যায়ে আজকে হচ্ছে 16 নম্বর শ্লোক, মানে 16 নম্বর গোপী গীত। প্রতিসুতান্নয় ভাতৃবান্ধবান অতি বিলঙ্ঘতে অন্তি অচ্যুতাগতা গতিবিদতব উদ্গীতা মোহিতা কি তব যোষিতা কতজত নিশি।
পতিসুতান্নয় ভাতৃবান্ধবান অতি বিলম্বতে অন্তি অচ্যুতাগতা গতিবিদাতব উদ্গীত মহিতা কি তব যোষিতা তেজতে নিশি। অনুবাদ বলেছে, হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো শট ছাড়া আর কেউ তার বাঁশি উচ্চ গীতে মোহিত করে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? কেবল তোমাকে দর্শন করার জন্যই আমাদের পতি পুত্র গুরুজন ভ্রাতৃ ও অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে আমরা অগ্রাহ্য করেছি। কত সুন্দর কথা! দেখুন, এখানে কৃষ্ণকে শর্ট বলেছে গোপীরা, বুঝতে পারছি? শ্লোকের মধ্যে আছে যে তাকে শর্ট বলে আহ গোপিকারা উল্লেখ করেছে না? প্রতি এখানে লাইন টু লাইন হচ্ছে, প্রথম লাইনে বলছে প্রতিশ্রুত অন্যয়। পতি মানে স্বামী, সুত মানে পুত্র, অন্যয় মানে পূর্বপুরুষ, ভাতৃ বান্ধবা ও অন্যান্য আত্মীয় স্বজন। হে কৃষ্ণ, তোমার জন্য আমরা স্বামী, পুত্র, পূর্বপুরুষ, ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সম্পূর্ণরূপে অতি বিলম্ব সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেছি। তে তোমার অতি অন্তি উপস্থিতিতে হে অচ্যুত আগমন করেছি। গতি আমাদের আগমনের বিদ যে কারণ অবগত, তব তোমার উদ্গীত উচ্চ গীতবাসীর দ্বারা মোহিত কি তব মানে হে স্বর যোষিত স্ত্রী কে তেজতে পরিত্যাগ করবে নিশি রাত্রিতে। মানে গোপিকারা এখানে বলছে, কৃষ্ণ, গতকাল আমাদের আলোচনা হয়েছে, গোপিকারা বলছে, প্রভু হে কৃষ্ণ, আমরা তোমাকে দিনের বেলা দর্শন করতে পাই না, তুমি মাঠে ঘাটে থাকো। তারপর তোমাকে আমরা যতটুক সময় দেখতে পাই তার মধ্যে আবার আমাদের চোখের পলক পড়ে। আমাদের চোখের উপরে একটা ব্রহ্মা পাতা দিয়ে কত বড় ভুল করেছে। কেন ব্রহ্মা আমাদেরকে ইন্দ্রের মতো অনেকগুলো চোখ দিতে পারতো না? এটা কি ব্রহ্মা বোঝে না? আসলে উনি বুঝবে কি করে? গোপিকারা কৃষ্ণকে বলছে, বুঝবে কি করে? বয়সী লোক, প্রেমের ভাষা উনি কি বুঝবে? উনি তো বৃদ্ধ হয়ে গেছে, উনি তো এটা বুঝবে না, হ্যাঁ না? যদি না বোঝে, তোমার তো এটা বোঝানো উচিত ছিল না প্রভু। এরপর বলছে, তখন তোমার ওই সুন্দর কুঞ্চিত কুন্তল মুখমণ্ডল আমরা দিনভর নিরীক্ষণ করতে পারতাম। কিন্তু মন্দ বিধাতা আমাদের, মন্দ বিধাতা মানে ব্রহ্মাকে বুঝিয়েছে। এই ব্রহ্মাজি আমাদেরকে এমন একটা দুটো চোখ দিয়েছে, তার উপরে পাতা দিয়েছে। সো কৃষ্ণ বলছে, ভাই আমাকে দেখার জন্য তোমরা এত পাগল কি জন্য? কি কি আছে আমার মধ্যে? আমি কেন তোমাদেরকে দর্শন দেব? কেন? কি কি কারণে তোমাকে আমরা দর্শন দেব? মানে আমি তোমাদেরকে কেন দর্শন দেব? এই প্রশ্ন কৃষ্ণ প্রশ্ন মানে আমার মানে আমার সঙ্গে তোমাদের কি সম্পর্ক যে আমি তোমাকে তোমাদেরকে দর্শন দেব? এই প্রশ্ন কৃষ্ণ তাদেরকে মনের মধ্যে করেছে। কি কারণে তোমরা আমার কে? কি কারণে আমরা তোমাকে দর্শন দেব?
মানে আমি তোমাদেরকে দর্শন দেব। এই প্রশ্নের উত্তরে গোপিকারা এই গীতটা গেয়েছে। কারণ আগের গীতে যখন গোপিকারা এটা বলছে যে আমাদের চোখ আছে, কিন্তু আমাদের চোখের উপরে পাতা আছে, আমরা তোমাকে ভালো করে দেখতে পাই না, তখন অন্য গোপীর দল চিন্তা করলো এই যে গোপীরা গান গাইলো, এই গানটা এটা তো কৃষ্ণকে একটা রাস্তা করে দিল। কৃষ্ণ তো বলছে ভাই আমি তোমাদের কাছে এসে কি লাভ, কারণ তোমরা তো চোখে বলছো পলক পড়ে, তোমরা ভালো করে দেখতে পাও না। তা একটা কাজ করো, যেহেতু আমাকে ভালো করে তোমরা দেখতে পাও না, দেখার দরকার নেই, তোমার বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তোমরা তো নিজের মুখেই বলে দিলে যে তোমরা ভালো করে আমাকে দেখতে পাও না, দেখতে গেলে তোমাদের চোখের পলক পড়ে, তোমরা ভালো করে নিরীক্ষণ করতে পারো না, আমি এদিক ওদিক যাই। সো তোমাদের যেহেতু আমার দর্শনে এতগুলো বাধা, তোমরা বাড়ি চলে যাও। সো গোপিকারা এখানে বলছে না 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 কৃষ্ণ, আমরা তো বাড়ি যাব না। কেন? কারণ এখানে কৃষ্ণকে প্রথমে গোপিকারা কি রূপে উচ্চারিত করেছে? হে অচ্যুত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আচার্যগণ প্রশ্ন করেছে গোপিকারা কৃষ্ণকে এই স্থানে অচ্যুত বলে কেন সম্বোধন করেছে? কারণ কৃষ্ণ গোপিকাদের কমিটমেন্ট দিয়েছিল কোন সময়? ওই যে কাত্যায়নী ব্রত করেছে, তখন তারা তাদেরকে তিনি কমিটমেন্ট করেছিল, প্রতিজ্ঞা করেছিল, আমি এক সময় তোমাদেরকে দর্শন দিয়ে তোমাদের সঙ্গে রাস করে আমি তোমাদেরকে বিবাহ করব, তোমাদের মনের বাসনা পূর্ণ করব। এই কমিটমেন্ট আমি তোমাদের করছি। এর জন্য অচ্যুত বলে গোপিকারা কৃষ্ণকে ওই জিনিসটা মনে করিয়ে দিচ্ছে যে তুমি আমাদেরকে কমিটমেন্ট করেছিলে। তাই হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি, কেন আমরা এখানে এসেছি। এই যে বলছে আহ, উম, এই যে অচ্যুত বলছে, তে অচ্যুত গতা, হে অচ্যুত আগতা, আমরা কেন এখানে এসেছি, আমাদের আগমনের, এই যে বলছে গতি, আমাদের আগমনের বিদ যে কারণ সমূহ, তব তোমার সম্পূর্ণরূপে তুমি জানো কেন আমরা এসেছি। তার মানে আমরা এমনিতে আসিনি কৃষ্ণ, তুমি আমাদেরকে আসার জন্য কমিটমেন্ট করেছিলে, তার জন্য আমরা এসেছি। বুঝতে পেরেছেন? তার জন্য আমরা এসেছি। এখান থেকে আমাদের একটা শিক্ষা, ভগবান আমাদেরকে কখনো কখনো ট্রায়াল দেওয়ার জন্য চেষ্টা করবে, যে তার সঙ্গে আমাদের যখন দর্শন হয়েছিল, বা আমরা যখন কোনো লীলা করে, মানে ভগবান আমাদের সঙ্গে কোনো স্বপ্নে বা কোনো কিছুতে আমাদের যদি কৃষ্ণ বলে থাকে যে আমি তো তোমাদের বলেছিলাম তোমাদের স্বীকার করব, তোমাদের এটা করব, ওটা করব, আমাদের কি হয়? এখান থেকে গোপিকারা শিক্ষা দিচ্ছে আপনার কিছু কিছু বিষয় খুব মনে রাখতে হবে, নাহলে লিখে রাখতে হবে। গুরুত্বপূর্ণ টাইমে যদি আপনি ওই বিষয়টা মনে না করতে পারেন, মনে করিয়ে না দিতে পারেন, তাহলে আপনি অনেক সময় হেরে যাবেন। এর জন্য গোপিকাদের ওই জিনিসটা মনে রয়েছে। কৃষ্ণ যে কাত্যায়নী ব্রতের পরে গোপিকাদের বলেছে তোমরা আজকে আমার জন্য যা করলে, আমি এর প্রতিদান তোমাদের দিতে পারবো না, তবে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব, আমি তোমাদেরকে পতি হিসেবে, পত্নী হিসেবে গ্রহণ করব, তোমাদেরকে আমার একান্ত সহচর্য প্রদান করব। বুঝতে পেরেছ? সো ভগবান যখন আমাদের, ভগবান যখন এই কাজ করেছে যে আমি কেন তোমাদেরকে দর্শন দেব, কি জন্য? তো আমাদের প্রশ্ন হতে পারে, কৃষ্ণ কি গোপিকাদের সঙ্গে চিট করতে চায়? কারণ গোপিকারা অলরেডি কৃষ্ণকে শর্ট বলে ডেকেছে, শর্ট বলে ডেকেছে। দেখুন, প্রেমের ক্ষেত্রে ভগবান কখনো কখনো আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কৃষ্ণের প্রত্যেকটা কমিটমেন্ট, কথা, এগুলো সব আপনি স্মরণে রেখেছেন কি রাখেননি। এটা হচ্ছে প্রেমের একটা বড় জিনিস।
আপনি যার সঙ্গে প্রেম করবেন বা ভালোবাসা করবেন গোবিন্দের সঙ্গে, আপনাকে সঠিক সময় যদি আপনি সেই জিনিসটা মনে না করতে পারেন, তাহলে সম্পর্ক টিকবে না। কিছু কিছু কথা আছে, আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা টাইম টু টাইম মনে আনতে হবে। এর জন্য কি করতে হয়, লিখে রাখতে হয়। ভালোবাসার ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। দেখুন, যেরকম আপনার স্বামী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, হ্যাঁ না, তো আপনি যদি ওই কথাটা ওই সময় লিখে না রাখেন বা বলে না, মানে কোনো জায়গায় লিখে না রাখেন, ওনার যখন ওই শব্দটা জানার প্রয়োজন বা ওই বিষয়টা জানার প্রয়োজন, আপনি যদি তার উত্তর না দিতে পারেন, তখন সে মনে করে এ তো আমাকে নিয়ে বেশি চিন্তা করে না। গোপিকারা কৃষ্ণ দেখতে চেয়েছিল, গোপিকারা কি সংসার জীবন করতে গিয়ে তাদের সঙ্গে যে কৃষ্ণের কমিটমেন্ট হয়েছিল, সেই জিনিসটা তারা ভুলে গিয়েছে কি যায়নি, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ অনেকে আছে সংসার জীবনে যাওয়ার পরে সে কৃষ্ণের সঙ্গে বা ভক্তি জীবনে কি হয়েছিল ওটা ভুলে যায়। যেরকম আপনি কি বলে আহ দীক্ষা শিক্ষা নিয়ে আসলেন, আপনি কমিটমেন্ট দিয়ে আসলেন, 5 বছর পরে আমাদের গুরুদেব বা আপনার গুরুদেব যে জিজ্ঞেস করে তুমি আমাকে কি কমিটমেন্ট দিয়েছে, গুরুদেব কি যেন আপনি বলেছিলেন, তখন গুরুদেব মনে করবে একে আমি কি দীক্ষা দিলাম। সে তো এই জিনিসটাই মনে নেই যে আমি তাকে দীক্ষার সময় কি কথা বলেছি, কি কমিটমেন্ট দিয়েছি। এর জন্য প্রেমের ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমাদের মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য গোপিকারা কৃষ্ণকে মনে করিয়ে দিচ্ছে, হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। আচার্যগণ এর উপরে টিকা দিয়ে এটা বুঝাতে চাচ্ছেন, কৃষ্ণ মনে করেছিল যে গোপী মেয়েরা মনে হয় একটু কম বোঝে, একটু ভুলো মনা। এর জন্য দেখি আমার গোপিকারাও এরকম আনস্মার্ট গার্ল কিনা, তারা ভুলে গেছে কিনা। এর জন্য কৃষ্ণ তাদেরকে একটা ট্রায়াল নিয়েছে, বুঝতে পারছেন। কিন্তু গোপিকারা কৃষ্ণকে স্মরণ করিয়ে দিচ্ছেন, না হে অচ্যুত, তুমি ভালো করেই জানো আমরা এখানে কেন এসেছি। তার মানে কৃষ্ণ এটা ভালো করে জানে, মানে তার মানে কৃষ্ণ আগে নিমন্ত্রণ করে রেখেছে গোপিকাদের এখানে আসার। তাই এটা গোপিকারা ইচ্ছাকৃত আসেনি। কৃষ্ণ তাদেরকে একে তো বাঁশির সুরে ডেকেছে, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ এর আগে কাত্যায়নী ব্রতের সময় তাদেরকে ইনভাইটেশন করে রেখেছে, বুঝতে পেরেছেন, ইনভাইটেশন করে রেখেছে। তা আমাদেরও ভগবানের কাছে গিয়ে যখন ভগবান বলবে তুমি কেন আসছো, ভগবান আপনি আমাকে জন্ম দিয়েছেন আপনার ভক্তি করার জন্য, আপনার ভক্তি করেছি, এখন আপনার কৃপা, আপনার প্রসাদ পাওয়ার জন্য কি আমি আপনার কাছে আসতে পারি না, বুঝতে পেরেছেন, আমি কি পারি না। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, আপনি যখন গোপিকাদের এই কথা দিয়ে একটা জিনিস শিক্ষা, মানে মানে শিক্ষার বিষয় আছে, আচার্যগণ বলছে আপনাকে কেউ কোনো কিছু বলছে, সে যদি বরিষ্ঠ হয়, আপনি তাই বলে সে বলছে বলে চুপ করে চলে যাবেন এ না। কারোর সঙ্গে কথা কমিটমেন্ট দিয়েছে বা কোনো কথা বলেছে, আপনি যদি তাকে সেই জিনিসটা স্মরণ করিয়ে দেন, এটাকে বেয়াদবি বলে না। এটা আমাদের সচিমাতার ভাষায় বেয়াদবি হতে পারে, কিন্তু গোপিকাদের ভাষায় এটা বেয়াদবি না। কারণ সচিমাতা বলবে যাক যাক বলছে, চলো গোপীরা, কৃষ্ণ যেহেতু বলছে চলে যায়, না, গোপিকারা এটা স্মরণ করিয়ে দিচ্ছে। ধরুন আপনার স্বামীর সঙ্গে আপনার একটা কোনো কথা হয়েছিল, সে আপনাকে কথা দিয়েছিল এইটা করবে সেইটা করবে, এখন সে যদি তারপরে উল্টাপাল্টা বলে, তো আপনি নর্মাল ভাবে তাকে সেটা স্মরণ করিয়ে দিতে পারেন, এটা কোনো বেয়াদবি না। কারণ অনেকে মনে করে যারা সহজ সরল, মানে বোকা সরল যারা, তারা মনে করে না তাকে এটা মনে করিয়ে দেওয়াটা একটা বেয়াদবি, এটাকে বেয়াদবি বলে না। গোপিকারা কৃষ্ণকে স্মরণ করিয়ে দিচ্ছে, প্রভু তুমি ভালো করেই জানো আমরা কেন এসেছি। তার মানে আমরা শুধুমাত্র এ না যে আমরা কোনো রাস্তার নারী, আপনার কাছে আমরা দৌড়ে এসেছি, এসব আপনি প্রি প্ল্যানেট করে রেখেছেন, সব আগে আপনি আমাদেরকে কথা দিয়ে রেখেছেন।
এর জন্যই আপনার আপনার কাছে আমরা ধেয়ে এসেছি। সো আপনি এটা একটু মনে করার চেষ্টা করেন। বুঝতে পেরেছেন? তারপরে বলছে গোপিকারা, ও অতি বিলম্ব তে অচ্যুত গতা। অতি বিলম্ব মানে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে। আবার কিভাবে এসেছি প্রভু? আপনার কাছে এমনিতে আসিনি। আপনার কাছে এখানে আসতে আমাদের আমাদের অনেক প্রকার ঝড় ঝাপটা, অনেক কিছু পার হয়ে আসতে হয়েছে। এক হচ্ছে স্বামী, পতি, সুত, পুত্র, পূর্বপুরুষ, ভাতৃ মানে ভাই, বান্ধব, অন্যান্য আত্মীয় স্বজন, অতি বিলম্ব, সম্পূর্ণরূপে অগ্রাহ্য যাদের করা যায় না, তাদের তোমার উপস্থিতিতে হে অচ্যুত আমরা সেই সমস্ত বন্ধন, সেই সমস্ত সম্পর্ককে ত্যাগ করে এসেছি, ত্যাগ করে এসেছি। দেখুন, এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। কখনো কখনো কোনো ব্যক্তি যখন আপনার ভালোবাসা, আপনার প্রতিদান, আপনার যে শ্রম তারা বোঝে না, সে সময় আপনাকে মুখ ফুটে দুটো কথা বলা উচিত। এখান থেকে শিক্ষা। অনেক সময় আছে আপনাকে কেউ ইগনোর করেছে, কিছু করেছে, আপনি হয়তো তার সঙ্গে তাকে জোর জবরদস্তি করবেন না, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত যে আমি কি কি আপনাকে পাওয়ার জন্য, আমি কি কি বিষয় বা কোন কোন সাবজেক্ট আমি স্যাক্রিফাইস করেছি আমার জীবনে। এটা বলার কারণ হচ্ছে, একটা হচ্ছে তাকে রিমাইন্ড করে দেওয়া, দ্বিতীয় হচ্ছে তার মধ্যে দয়ার ভাব মানে উদ্ভাসিত করা। অনেক সময় অনেকে আপনাকে কৃপা করতে চায় না, আপনাকে ভালোবাসতে চায় না। এর জন্য ভগবানকেও আমাদের অনেক সময় স্মরণ করিয়ে দিতে হয়, ভগবান আমি আপনার এই পথে আসার জন্য আমি কি কি না স্যাক্রিফাইস করেছি প্রভু। যদি আমি আপনার মতো অত বড় বড় ভক্তদের মতো সব স্যাক্রিফাইস করিনি, কিন্তু আমি আমার আমার পজিশন অনুসারে আপনাকে পাওয়ার জন্য আমি এতটা পর্যন্ত স্যাক্রিফাইস করার চেষ্টা করেছি। তো এর পরেও যদি আপনার আমার উপরে দয়া না হয়, তাহলে আমার দশা কি হবে? এই কথাগুলো যখন আপনি কৃষ্ণকে বলবেন, তখন কৃষ্ণের মধ্যে দয়া ভাব হবে। বুঝতে পেরেছেন? এর জন্য ভগবানের সামনে যখন আপনি কখনো দুঃখ নিয়ে যান, তখন আপনি কৃষ্ণের জন্য কি করেছেন কি না করেছেন, এটা কখনো কখনো কি করতে হয়, উল্লেখ করে দিতে হয় কৃষ্ণকে। প্রেমের ক্ষেত্রে এটা তারা করে, যে আমি আপনার জন্য কি করেছি কি না করেছি। সো গোপিকারা এটা উল্লেখ করে দিচ্ছে যে আমরা আপনার জন্য কি কি করেছি প্রভু। আপনি তো আজকে সব ভুলে গিয়েছেন, সব ভুলে গিয়েছেন। তারপর বলছে আহ, গতি, সরি, গতিবিদ, গীত মোহিতা। তারপরে কৃষ্ণ বলছে তোমরা কি কারণে এসেছো? বলছে আপনি যে গীত, এই যে বাঁশির সুর, তাই না, আপনার উচ্চ বাঁশির সুরের দ্বারা আপনি আমাদের হৃদয়কে মোহিত করেছেন, মোহিত করেছেন, এর জন্য আমরা এসেছি। বুঝতে পেরেছেন? এর জন্য আমরা এসেছি। ঠিক তেমনি আমাদেরও গোপিকারা, কৃষ্ণ হয়তো আমাদেরকে যাওয়ার পরে পরীক্ষা করার জন্য বলবে তোমরা কেন এসেছো, আমি কি তোমাদের আসতে বলছি? বলছে প্রভু আপনি যে আমাদেরকে সেবা করতে ডেকেছেন, এর জন্য আমরা এসেছি, আমরা এমনিতে আসিনি, আপনি ডেকেছেন বলেই এসেছি। বুঝতে পেরেছেন? তারপর বলছে কি তব হে শট। এখন প্রশ্ন হচ্ছে গোপিকারা কৃষ্ণকে শর্ট বলেছে কেন? দেখুন, প্রেমের ক্ষেত্রে এটা গোপিকারাই শুধুমাত্র কৃষ্ণকে বলতে পারে, এটা আমরা বলতে পারি। যে যাকে খুব হৃদয় দিয়ে ভালোবাসে, একবারে সবকিছু উজাড় করে যাকে ভালোবাসে, সে যদি তাকে কোনো প্রকার মানে অবাঞ্ছিত কথাও যদি বলে, সেটা তার কাছে একটা মধুময় শব্দ বলে মনে হয়। কিন্তু আমরা এই শব্দগুলো বলতে পারি না, কারণ আমরা কৃষ্ণকে নিষ্কিঞ্চন ভাবে ভালোবাসি না, আমরা কৃষ্ণকে সম্পূর্ণ হৃদয় উজাড় করে ভালোবাসি না। এর জন্য এটা একমাত্র গোপিকারা এই শব্দ বলতে পারে কৃষ্ণকে, হে সৎ, হে ব্যভিচার, ব্যভিচারী,
হে নারীবাজ, এগুলো কথা ওনারা বলতে পারে, কারণ ওনারা কৃষ্ণকে হৃদয় থেকেও বেশি ভালোবাসে। আমাদের বুঝতে হবে এই শব্দ যে তারা বলেছে, এই শট, এগুলো তারা হৃদয় থেকে বলেনি, এগুলো তারা ঠোঁট থেকে বলেছে। কারণ যদি শটই বলতো, এরপরে দেখুন আবার বলছে তুমি শট আর যা করো আমাদেরকে গ্রহণ করো। তার মানে কি তারা এই শব্দটা হৃদয় থেকে বলছে? না। এজন্য বলছে আহ, কি তব যোশিতা উম, ক তেজতে নিশি, অর্থাৎ বলছে তোমার মতো শর্ট ছাড়া আর কেউ এই বাঁশির উচ্চ গীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? যোশিত ক, কে তেজতে পরিত্যাগ করবে নিশিরাতে? তোমার মতো শর্ট না হলে কেউ মেয়েদেরকে রাত্রবেলা, এত রাত্রে এই ইয়াং মেয়েগুলো আসছে আর তুমি তাদেরকে ত্যায্য করছো। এটা একমাত্র তোমার মতো ব্যক্তিই পারে, আর কেউ পারে না। বুঝতে পেরেছ? আর কেউ এটা করতে পারে না। বুঝতে পারে? এখানে আমাদের একটা মানে অর্থ বুঝতে হবে, এই যে গোপিকারা কৃষ্ণকে শর্ট বলেছে, এই শর্ট শব্দের এক অর্থে গোপিকারা এই অর্থে বলছে যে তোমার মতো, ভালো করে বুঝছো, আমরা এটাকে গালি অর্থে নিচ্ছি, কিন্তু আচার্যগণ এই শর্ট শব্দের অর্থে গোপিকারা কৃষ্ণকে এটা বোঝাচ্ছে, কৃষ্ণ তোমার মতোই একজন ব্যক্তি, যে নারীদের মানে কি বলছে, স্ত্রী জাতীয় যারা নারী আসে তাদেরকে ভোগ করার জন্য সে কখনো তাদেরকে ডাকতে পারে না। তিনি তাদেরকে পরিত্যাগ করে দেন, তাদের স্বামীর কাছে ফিরিয়ে দেন। আমাদের কাছে মনে হচ্ছে এটা গালি দিয়েছে, কিন্তু গোপিকারা ভিতর থেকে বলছে একটা, আর বাইরে থেকে বুঝাচ্ছে আর একটা। এর জন্য বলছে দেখুন, তোমার মতো শর্ট ছাড়া আর কেউ বা তার বাঁশির উচ্চ গীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? তোমার মতো শর্ট ব্যক্তি, তাহলে এইখানে শর্ট অর্থে এক অর্থে ভালো বোঝায়, আবার এক অর্থে খারাপও বোঝায়। শর্ট এক অর্থে ভালো কিভাবে বোঝায়, যে বিবাহিত নারীরা এসেছে, তোমার মতো ভালো ছেলে, ভালো মানে পুরুষ কখনো এরকম বিবাহিত নারীদের তিনি তাদের কি করতে পারে না, আশ্রয় দিতে পারে না, তাদের সঙ্গে লীলা খেলা করতে পারে না, তাই তুমি অনেক ভালো ছেলে। এক অর্থে এটা বুঝিয়েছে। আর এক অর্থে তারা গালি অর্থে বুঝিয়েছে যে তোমার মতো পুরুষই পারে যে এই বিবাহিত নারীদের ডেকে মধ্যরাত্রে, এই সমস্ত যুবতী নারীদের ডেকে তারপর তাদের সঙ্গে সে কি করছে, একটু দর্শন দিয়ে লীলা করে তারপর তাদেরকে ত্যাগ করতে পারে। তো দুই অর্থে বুঝিয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে আচার্যগণ বলছে গোপিকারা কৃষ্ণকে এই খারাপ সেন্সে এটা বলেনি। বলছে এই অর্থে বলছে যে তোমার মতো ব্যক্তি যখন দেখলো এরা সব অন্যের স্ত্রী, হ্যাঁ না, তাই তাদেরকে কখনোই সে তাদের পদমর্যাদাকে মানে ক্ষুণ্ণ করতে চায় না। এর জন্য তোমার মতো পুরুষই পারে, যাদের কাছে, যার কাছে এত সুন্দর যুবতী নারীরা এসেছে, হ্যাঁ না, তাদেরকে সে ফিরিয়ে দিতে পারে তাদের মর্যাদা রক্ষার জন্য। এটা তোমার মতো পুরুষই পারে। তাই আচার্যগণ টিকায় লিখেছেন যে এটা গোপিকারা কৃষ্ণকে প্রশংসা উক্তি করেছে। যদি গালি অর্থে বলতো, তারা জানে এখন যদি আমরা কৃষ্ণকে গালি অর্থে বলি, এমনিতেই তো কৃষ্ণ দর্শন দিচ্ছে না, আরোই দর্শন দেবে না। বুঝছো? এর জন্য গোপিকারা বলছে হে অচ্যুত, তুমি ভালো করে জানো কেন আমরা এখানে এসেছি, ভালো করে জানো। এখন আচার্যরা এই লাইনের উপরে ব্যাখ্যা করেছে, আমরা যখন কৃষ্ণের কাছে যাই, কৃষ্ণের কাছে কোনো চাওয়া পাওয়ার জন্য যায়, তার মানে কি এটার অর্থ কি কৃষ্ণ জানে না আমরা কি চাই বা কি চাই না? গোপিকারা বুঝাচ্ছেন আমাদের, আমরা যখন ভগবানের কাছে যাই, ভগবান স্ট্যান্ড আপ এন্ড দেন ডু, আমরা যখন ভগবানের কাছে যাই
ভগবান সম্পূর্ণরূপে জানে আমরা কি জন্য গিয়েছি, কি উদ্দেশ্যে গিয়েছি। বুঝতে পেরেছি? ভালো করে এই লাইনটা মনে মানে উপলব্ধি করে লিখেও রাখো। কেন গোপিকারা বলছে, হে অচ্যুত তুমি ভালো করে জানো আমরা কেন এসেছি। তারপর আবার বলছে আমরা কেন এসেছি এটা বলছে তুমি জানো, কিন্তু তারপরও আবার গোপিকারা কেন বলছে আমরা আত্মীয় স্বজন, পতি পুত্র এগুলো ছেড়ে এসেছি। এখান থেকে গোপিকারা শিক্ষা দিয়েছে, কখনো কখনো কোনো ব্যক্তি আপনাকে জানার পরও যদি আপনাকে রিজেকশন করে, আপনাকে ইগনোর করে, তখন আপনাকে কি করা উচিত? আপনি তাকে পাওয়ার জন্য বা তার জন্য আপনি কি করেছেন এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। এর জন্য এক অর্থে গোপীগারা বলছে প্রভু আপনি জানেন, কৃষ্ণ হে অচ্যুত তুমি জানো কেন আমরা এসেছি, তুমি খুব ভালো করে এগুলো জানো। বুঝতে পেরেছেন? কাম, বুঝতে পেরেছেন? তুমি ভালো করে জানো। হ্যাঁ, ক্লোজ ইট এন্ড কাম। তুমি ভালো করে জানো। তা এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আচার্যগণ প্রশ্ন করেছে, কৃষ্ণ যদি ভালো করে জানে গোপিকারা কেন এসেছে, তাহলে গোপিকারা কেন বলবে আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া, মানে নিজের স্বামী এদেরকে ছেড়ে এসেছে? তা কৃষ্ণ কি এটা জানে না? কৃষ্ণ কি জানে না? তাহলে এই কথার মধ্যে কি রসাভাস হচ্ছে না? একদিকে বলছে তুমি জানো, আবার আর একদিকে বলছে তুমি জানো না। মানে আমরা কি কি জিনিস ত্যাগ করে এসেছি। তার মানে এই কথার মাহাত্ম্য কি বুঝাচ্ছে গোপিকারা? যখন যে ব্যক্তি আপনাকে বুঝতে চেষ্টা করে না, কখনো কখনো তাকে শব্দের মাধ্যমে আপনাকে বুঝাতে হয়। অনেক সময় আছে আপনার স্বামী আপনাকে বলে আমি জানি তুমি কি করেছো। তুমি কি জানো? আমি জানি। তার মানে আপনি বুঝতে পারতেছেন উনি জানে না আপনাকে। তখন আপনাকে কি করতে হয়? উনি যেটা জানে তার বাইরেও যে আপনি কি করেছেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া দরকার। বুঝতে পেরেছি? এর জন্য গোপিকারা এই মনে করেনি যে কৃষ্ণ তো সবই জানে, তাই আমাদের আর কৃষ্ণের কাছে কিছু বলার দরকার নেই। তো আমাদেরও এখান থেকে গোপিকারা শিক্ষা দিয়েছে, কৃষ্ণর কাছে আমরা, ভালো করে এখানে বুঝুন, কৃষ্ণের কাছে আমরা, কৃষ্ণ কি, হ্যাঁ, নো, কৃষ্ণের কাছে আমরা কি চাই এটা কৃষ্ণকে মনে করিয়ে দিতে হবে না, কিন্তু কৃষ্ণ জন্য আমরা কি করেছি এটা কৃষ্ণকে আমাদেরকে মনে করিয়ে দিতে হবে। ভালো করে বুঝুন, ওনারা কৃষ্ণের কাছে কি চায় এটা কৃষ্ণকে মনে করিয়ে দেয়নি, বরঞ্চ কৃষ্ণের জন্য ওনারা কি করেছে এটা কৃষ্ণকে মনে করিয়ে দিয়েছে। তাহলে অটোমেটিক আপনার চাওয়াটা পূর্ণ হয়ে যাবে। আমরা কি করি? আমরা কৃষ্ণের কাছে গেলে বলি কৃষ্ণ, কৃষ্ণ যদি বলে তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো, তখন আমরা কি বলি? কৃষ্ণ আমরা আপেল চাইতে আসছি, আম চাইতে আসছি। কৃষ্ণ বলবে আমি এটা ভালো করে জানি। আমাদেরকে গোপিকারা শিক্ষা দিচ্ছে, কৃষ্ণ যখন প্রশ্ন করবে তুমি কেন এসেছো আমার কাছে, আমাদেরকে কৃষ্ণকে মনে করিয়ে দিবে আমরা কেন এসেছি জানো প্রভু? কারণ আমাদের পরিবার পরিজন আমাদেরকে আর ভক্তি করতে দিচ্ছে না, ওই সংসার আমাদেরকে ঠিক মতন ভক্তির সুযোগ করে দিচ্ছে না, এর জন্য ওই ছেড়ে আমরা আপনার কাছে এসেছি। এখান থেকে ভালো করে মনে করবেন, আপনি যখন কৃষ্ণের কাছে যাবেন আপনি কি চাইতে এসেছেন এটা বলবেন না, আপনি কি কারণে এসেছেন, কি পরিস্থিতির কারণে এসেছেন এটা কৃষ্ণকে স্মরণ করিয়ে দিতে হবে। তাহলে অটোমেটিক আপনার চাওয়াটা পূর্ণ হয়ে যাবে। এর জন্য গোপিকাদের চাওয়ার মধ্যে আর আমাদের চাওয়ার মধ্যে এই ভুলের কারণে আমরা চাওয়ার বস্তু পাই না। আমরা গিয়ে কি পাইনি এটা কৃষ্ণকে বোঝায়। কিন্তু আমরা যে কৃষ্ণকে ভক্তি করার জন্য কত রকম কষ্ট, দুঃখ, যন্ত্রণা সংসারে, পরিবারে, পরিবেশে আমরা ভোগ করতেছি, এটা কৃষ্ণকে আমাদের স্মরণ করিয়ে দিতে হবে। আমরা কি চাই ওটা কৃষ্ণ জানে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে।
ওয়েট কর। হ্যাঁ বলুন মাঝে। প্রভু, দুঃখিত প্রভু, আমি একটু অসুস্থতায় ভিডিওটা বন্ধ করে নিচ্ছি। বলছি, এই যে আপনি বললেন যে আমরা কি 15 চাই মিনিট। এটা কৃষ্ণকে স্মরণ করে দিতে হবে, কিন্তু কৃষ্ণ তো সবই জানে আমরা না কি না না, চাই। আমি কি বলে, আমরা কি চাই ওটা কৃষ্ণকে আপনি স্মরণ করাবেন না। আপনি কি পরিস্থিতির মধ্যে ভক্তি করছেন এটা কৃষ্ণকে আপনাকে স্মরণ করাতে হবে। প্রভু, এটাও কি কৃষ্ণ জানেন না যে আমরা এটা কোন কৃষ্ণ পরিস্থিতির জানি, মধ্যে ভক্তি? আমার প্রশ্ন হচ্ছে তাহলে কৃষ্ণ এটা জানে না যে গোপিকারা কি পরিস্থিতিতে কাকে ছেড়ে, কোন ছেলে মেয়ে কোন আত্মীয় স্বজন ছেড়ে আসছে, এটা কৃষ্ণ জানে না? এটা তো প্রভু যখন দেখলেন যে কৃষ্ণ তাদেরকে বলছে তোমরা ঘরে ফিরে যাও, কেন আসছো এইরকম বলছে, তখন তাদের একটা অভিমান হয়েছে। তা অভিমান আমাদেরকেও হওয়াতে তো তখন তাহলে আমাদেরকেও তো কৃষ্ণ এটা বলে। এটা শুধু ওনাদের বলে না, কৃষ্ণ যারাই ভক্তরা যায় তাদের বলে ঠিক হয়ে যাবে, সব চলে যাও, সব এভরিথিং ওকে। কেন কৃষ্ণ ওই আহ ব্রাহ্মণ পত্নীদের এই কথা বলেছে না? যাও যাও, তোমার পরিবার আছে, তোমার ছেলে মেয়ে আছে, ওরা চিন্তা করছে, তুমি চলে যাও। তারা তো চলে গেছে। আর এর জন্য আমাদের কৃষ্ণের কাছে আমরা কি চাই এটা আমাদেরকে বুঝাতে হবে না, বাট আমরা কি পরিস্থিতির মধ্যে কৃষ্ণকে ভক্তি করছি এটা সে যদি না বুঝতে চায় তখন আমাদেরকে এটা বোঝানো দরকার। শুধু কৃষ্ণ না, আমাদের বুঝতে হবে এটা তো শুধু কৃষ্ণকে না, আমাদের জড়জগৎকেও বুঝানোর শিক্ষা দিচ্ছে কৃষ্ণ, মানে ভগবান, মানে গোপিকারা। বুঝতে পেরেছেন? যেরকম ধরুন আপনি পরিবার আমরা আপনারা যখন সংসার আদি করেন, ওনারা খালি আপনাদের স্বামীরা, মানে আপনার স্বামী সংসার আপনাকে জিজ্ঞেস করে তুমি কি চাও। তখন আপনি যদি বলেন যে আমি কি চাই, এই প্রশ্নটা না করে আমি কি পরিস্থিতিতে এই সংসারে আছি, এই জিনিসটা কখনো তুমি প্রশ্ন করেছো? এটা বলেন না আপনারা, যখন ঝগড়া হয় বা একটা কিছু হয়, দেখবেন স্বামীরা যখনই একটা ঝগড়া হবে স্ত্রীর সঙ্গে, তখন তারা একটা প্রশ্ন করে, তোমার কি লাগবে, কি লাগবে, কি দেইনি। বলেন আপনাদের এই সেন্টেন্সটা বলে না আপনাদের হাজবেন্ডরা? হ্যাঁ, কি না দিয়েছি, কি অচ্যুত প্রিয়া মাতাজি, এটা বলে না? তোমার কি চাই, কোনটার অভাব রেখেছি, বলো, খাওয়া দাওয়া, স্বামী ব্যাগ যাওয়া, রিক্সা ভাড়া, শাড়ি কাপড়, হ্যাঁ না, তোমার রথে টাকা লাগবে, অমুক জায়গায় সব দিয়েছি। তো তখন অচ্যুত প্রিয়া মাতাজি উত্তর দেয়, তুমি খালি দিয়েছো, বাট আমি যে কি পরিস্থিতির মধ্যে এই যে তোমার সঙ্গে 20 বছর 30 বছর সংসার করেছি, আমার যে পরিস্থিতি মানসিক, এটা তুমি কখনো বিচার করেছো? কাউকে কোনো জিনিস দিলেই ভাই বড় কিছু হয়ে যায় না। ও তো যে কোনো কেউ দিতে পারে, আমার বাবার সংসারে থাকলে সেও দিত। স্বামী সংসারে মেয়ে, একটা বউ এসেছে এর জন্য সে আমাকে বুঝতে চেষ্টা করবে। তা শোনো, তা বলে আমি তো কিছু জানি না যে কি হয়েছে, তা বলে শোনো এখন বসো, শোনো যে আমি কিভাবে করছি, এই যে এইভাবে এই সংসারটা চালিয়েছে, এটা কি তুমি মনে করো এমনিতে হাওয়ার মধ্যে দিয়ে এটা হয়ে যাচ্ছে? তোমার এটা চিন্তা হয়েছে? সো যখন উনি বলে, তখন বলে, ও আমি তো এটা জানতাম না যে তুমি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যে। তো এর জন্য ভগবান, এটা তো ভগবান জানে, কিন্তু ভগবান গৃহস্থ জীব বা ভক্তদেরকে এটা শিক্ষা দিয়েছে। আমরা যেন ভগবানের কাছে গিয়ে এটা না বুঝে ভগবান আমরা এটা চাইতে এসেছি। আপনি ভগবানকে বুঝান, ভগবান আমি কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জানো প্রভু তোমার কাছে আমি কিভাবে মন্দিরে আসি, তুমি একটু উপলব্ধি করার চেষ্টা করো প্রভু। তাহলে আপনার যা চাওয়া না, ওটা কৃষ্ণ অলরেডি জানে, ওটা কৃষ্ণ অলরেডি জানে। বুঝতে পেরেছে? আপনাকে শুধু আপনার সিচুয়েশনটা বুঝাতে হবে, সিচুয়েশনটা বুঝাতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন, ওই যে অচ্যুত এই সর্বেশ্বরী মাতাই প্রশ্ন করে, প্রভু কৃষ্ণকে কেন এটা বুঝাতে হবে, কেন বুঝাতে হবে? ভাই, অন্যের কাছ থেকে শুনলেও, তারপর নিজে দেখলেও, সে যতটা না উপলব্ধি করতে পারে, আপনি যখন ওটা এক্সপ্লেন করবেন, সে আরো বেশি এটাকে উপলব্ধি করতে পারবে।
আরো বেশি উপলব্ধি করতে পারবে। সে হয়তো দূর থেকে মনে করছে এরকম, কিন্তু আপনি যখন এক্সপ্লেন করবেন তখন তার মধ্যে ডিপ মিনিং থাকবে। ওর মধ্যে ডিপ মিনিং থাকবে। এর জন্য গোপিকারা কৃষ্ণকে এটা বুঝাচ্ছে যে কৃষ্ণ, আমরা আমরা যে কেন এসেছি এ তুমি জানো, বাট আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি এটা তুমি জানো না। কারণ তুমি তো জানো যে আমরা তোমার সামনে এসেছি নাচ করতে আসছি, এটা তুমি ভালো করে জানো, তুমি তো দেখেছো। বাট তুমি জানো না যে আমরা কিরকম পরিস্থিতিকে ট্যাকেল করে হ্যান্ডেলিং করে আমরা তোমার কাছে এসেছি, এটা তুমি জানো না। এটা তুমি জানলে তুমি আমাদেরকে অদর্শন দিয়ে, আমাদেরকে রিজেক্ট করে তুমি এইভাবে থাকতে পারতে না। বুঝতে পারছেন? এর জন্য কখনো কখনো কারো কাছ থেকে ভালোবাসা পেতে, কখনো কখনো কারো কাছ থেকে কোনো হেল্প পেতে আপনাকে কি করতে হয়? ধরুন আপনার সামনে যে ওই সর্বেশ্বরী মাতাজির ঘরের ইয়েতে গিয়ে বা সচী মাতার ঘরের সামনে দিয়ে সকালবেলায় একজন মাতাজি এসে, মাতাজি ঘরে আছেন, আমি এখন ব্যস্ত আছি, চলে যান, আমার এখন প্রভুর ক্লাস চলতেছে, আবার ব্রেকফাস্ট বানাতে হবে, মাতাজি একটু খোলেন। কি যে অবস্থা, সাত সকালেই আসছে ভিখারি, কি হয়েছে বলেন, এখনো সকালবেলা ভিক্ষা টিক্ষা দেওয়া যাবে না, যান। উনি কিন্তু বলা শুরু করেন যে ভিক্ষা নিতে আসছে না, আপনাকে মারতে আসছে না, চাকু মারতে আসছে, কিছুই বলেনি। মাতাজি আমি ভিক্ষা চাইতে, আবার ভিক্ষা চাইতে আসছেন তো সকালবেলা কি জন্য আসছেন, কি জন্য আসছেন? মাতাজি দেখেন আমার এই হাতটা কেটে গেছে, আমি রিক্সা থেকে পড়ে গেছি, এর জন্য আপনার ঘরে একটু ব্যান্ডিজ আছে। তখন অচ্যুত প্রিয়া মাতাজি সচিমা, আসেন আসেন মাতাজি, মাতাজি আসেন, না সরি সরি, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো আপনাকে মনে করছি আপনি ভিক্ষা চাইতে, বসেন বসেন, আমি বরফ নিয়ে আসতেছি, আমার ঘরে ব্যান্ডিজ আছে। তখন উনি ব্যান্ডিজ করে, বরফ লাগায়, ওষুধ দেয়, এই করে। বুঝতে পেরেছি? তো এর জন্য কৃষ্ণ, গোপিকারা কৃষ্ণকে বলছে, প্রভু তুমি খালি জানো যে আমরা এসেছি, তুমি এটা জানো, বাট তুমি জানো না আমরা কত বড় ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে ট্যাকেল করে হ্যান্ডেলিং করে এগুলোকে বাদ দিয়ে আমরা এসেছি, পুরো জীবনের কে হাতের উপরে রিস্ক নিয়ে আমরা এসেছি। ওরা আমাদেরকে, আমার হাজবেন্ডরা আমাদেরকে মার্ডারও করে দিতে পারত, আর তুমি আমাদেরকে অদর্শ। এর জন্য কখনো কখনো চাকরি দেখবেন, কাউকে চাকরি বুঝাতে গেলে যখন বলে, স্যার জানেন আমি কি কষ্ট করে, কত কষ্ট করে লেখাপড়া করে আমি এই পরিবারটাকে চালাই, জানেন আমার একজন এরকম মা আছে, গরিব, খেতে পারে না, আমার বাবা আছে, আমার একটা বোন আছে, ওর বিয়ে দিতে হবে। তখন আপনি কি চিন্তা করেন, ঠিক আছে ঠিক আছে, তোমার চাকরিটা আমি দিচ্ছি, আর তোমার স্যালারিটা আমি একটু বাড়াই দিচ্ছি, এত কষ্ট করে যে তুমি চাকরি করো এটা তো আমি জানি না, আমি তো মনে করেছি তুমি কোটটাই পরে আসো, তার মানে সাধারণ অন্য যারা চাকরি করে এর মতো। এর জন্য আমাদের কখনো কখনো কারো কাছ থেকে অনুকম্পা পেতে হলে তার মধ্যে অনুকম্পা জাগানোর যে পরিস্থিতি সেটা আপনাকে বলতে হয়। সে ভগবান হোক মানুষ হোক, বুঝতে পেরেছেন? আপনাকে ব্যক্ত করতে হবে, ব্যক্ত করতে হবে। গোপিকারা আমাদের শিক্ষা দিচ্ছে, বুঝতে পেরেছেন? এর জন্য গোপী গীত থেকে শিক্ষা, আপনি প্রতিদিন যে ভগবানের কাছে এই কান্না করেন না, ভগবান আমি বাড়ি চাই গাড়ি চাই, এটা না, ভগবান আমি কত কঠিন পরিস্থিতির মধ্যে, কত বড় মানে এই আসুরিক চেতনার পরিবারের সঙ্গে আমি তোমার ভক্তি করছি, আমি জানি না তুমি জানো কি না জানো, তুমি হয়তো সব তত্ত্ববেত্তা জানো, বাট তারপর আমি মনে করি যদি আমার হৃদয় থেকে তোমাকে বুঝাতে পারতাম, তাহলে হয়তো তুমি আরো তাড়াতাড়ি আমাকে কৃপা করতে, তাড়াতাড়ি আমাদেরকে। এর জন্য আমরা ভগবানকে যখন প্রার্থনা করি, আমাদের পরিস্থিতি, আমরা কত স্ট্রাগলিং এর মধ্যে আমরা ভগবানের সেবা করার চেষ্টা করছি, এটা কখনো কখনো আমরা ব্যক্ত করতে পারি, এটা কোনো বাহামি না। বুঝতে পেরেছেন? তাহলে কৃষ্ণ বুঝবে, আর তখন তার মধ্যে অনুকম্পা জাগবে। কারণ আপনাকে কারো কাছ থেকে কিছু পেতে হলে
আপনাকে তার মধ্যে অনুকম্পা সৃষ্টি করতে হবে। অনুকম্পা সৃষ্টি না করলে আপনি তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না। পাওয়ার আশা করবেন না। ভগবানের কাছে যে বলেন, ওই ভগবান দাও, আমার তো এইটা দরকার, এভাবে না। আমরা কতটা ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে আমরা ভক্তি করছি, এটা কৃষ্ণকে বুঝাতে হবে। শুধু কৃষ্ণ না, আপনার পরিবার পরিজন। অনেক সময় আছে না, আপনার ছেলে যখন বলে, মা রুটিটা কেন হলো না, তুমি কি করো ঘরের মধ্যে বসে? তখন আপনি বলেন, আয় এদিকে আয়, আয় দেখ বাবা আমি কি করি, একটু দেখ তো, দেখ কিচেনটা একটু দেখ, এত কিছু সামাল দিয়ে তোকে রুটিটা করে দিই। তখন বলে, সরি মা, আমি তো এটা বুঝতে পারি। এর জন্য কখনো কখনো কাউকে আপনাকে যখন দোষারোপ করে, কেন দেখতে এসেছো, কি জন্য এসেছো, কারণ গোপীকারদের তো কৃষ্ণ দোষারোপ করছে, তোমরা বেহায়া কতগুলো মেয়ে, আমার ধন্না ধরে আসো, আমাকে দেখতে চাও, দেখতে চাও, এই জন্য চাও, সেই জন্য চাও। তো কৃষ্ণ, গোপিকারা বলছে, তোমার জন্য ধন্না ধরতে আসছি এখানে? তুমি জানো যে তোমাকে পাওয়ার জন্য আমরা কত জিনিস স্যাক্রিফাইস করেছি? তখন বলো, ও সরি, আমি বুঝতে পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। বুঝতে পেরেছি? এটা আমাদের প্রুভ করা, এটা বলাটা কর্তব্য। এর জন্য গোপিকারা শিক্ষা দিচ্ছে, হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। আজকে আপনি যখন জব করেছেন, ভগবানকে সাজিয়েছেন, এগুলো বলেছেন না। এর জন্য আপনি যখন ভক্তি করেন, আপনি যখন পূজা করেন, আপনি যখন প্রার্থনা করেন, তখন আপনি আপনার পরিস্থিতিটাকে কৃষ্ণের কাছে ব্যক্ত করবেন। যদিও কৃষ্ণ জানে, তারপর যদিও। আমার একটা প্রশ্ন হচ্ছে, সচিমাতা একজন ডাক্তার, আচ্ছা উনি থেটিস্কোপ লাগিয়ে, উনি থার্মোমিটার লাগিয়ে আপনার সব রোগ টোগ দেখেছে, তারপরও ডাক্তার কেন জিজ্ঞেস করেন আপনি কিরকম ফিল করেন? জিজ্ঞেস করে কিনা? জিজ্ঞেস করে না? হ্যাঁ, অচ্যুত প্রিয়া এই সচি মাতা, আপনি রোগ জানার পরও জিজ্ঞেস করেন না রোগীকে আপনি কিরকম ফিল করেন? এর কারণ হচ্ছে ডাক্তার জানে, আমি হয়তো আমার সাইড থেকে বুঝলাম যে ওনার জ্বর হয়েছে, কিন্তু জ্বর হওয়ার পরে ওনার মধ্যে যে ফিলিংসটা হচ্ছে, এইটা তো আমি বুঝতে পারি না। আমি হয়তো জ্বরটা বুঝতে পেরেছি যে ওনার জ্বর হয়েছে, কিন্তু জ্বর হওয়ার পরে ওনার ভিতরে কিরকম হচ্ছে, এইটা আমরা বুঝতে পারি না। এটা ডাক্তার বুঝতে পারে না। এর জন্য ডাক্তার বলে, আপনার কিরকম ফিল হচ্ছে জ্বর হওয়ার পরে? তখন উনি বলে, আমার বমি বমি আসতেছে, যা খাই তিতা তিতা লাগছে, কিরকম যেন আমার মনটা ছটফট করতেছে। তখন ডাক্তার বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। বুঝতে পেরেছি? এর জন্য গোপিকারা বলছে, তো তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো শট ছাড়া আর কেউ বা তার বাঁশির উচ্চ গীতে মোহিত হয়ে, তোমার মতো শট ছাড়া আর কেউ বা তার বাঁশির উচ্চ গীতে মোহিত হয়ে মধ্যরাত্রে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? তোমার মতো শটই এটা করতে পারে, যে এত যুবতী নারীরা এসেছে, তাদেরকে শেল্টার দেওয়া উচিত। কিন্তু যারা শর্ট, তারা কখনো শেল্টার দেয় না। এখান থেকে আমাদের গোপিকার একটা শিক্ষা দিয়েছে, যারা সৎ চরিত্রের ব্যক্তি, সৎ চরিত্রের ব্যক্তির লক্ষণটা কিরকম, এটা কৃষ্ণকে বুঝায়নি, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সৎ চরিত্রের ব্যক্তি হচ্ছে কি, আপনার কাছ থেকে শুধু ফায়দা নিবে, যখন তাদের ফায়দা নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছুঁড়ে মেরে দেবে, ডাস্টবিনে ফেলে দেবে। চিন্তা করবেন আপনি নারী, আপনি এটা, আপনি অবলা, আপনি পারবেন কি পারবেন না, এরকম মনে করবেন। এর জন্য আমাদের গোপিকাদের কাছ থেকে শিক্ষা, সৎ চরিত্রের ব্যক্তি কেমন হয়। তারা শুধু আপনাকে ইউটিলাইজ করবে, যখন আপনার ইউটিলাইজেশন শেষ, ওনাদের আপনার কাছ থেকে চাওয়া পাওয়া শেষ, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। বুঝতে পেরেছি? কেবল তোমাকে দর্শন করার জন্যই আমাদের পতি পুত্র গুরুজন ভ্রাতা
অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এসেছি প্রভু, আর তুমি আমাদের সঙ্গে এরকম সততা করছো। তোমার একটু অনুকম্পা হয় না? তোমার মধ্যে কি কোনো ভগবান বিবেক বলে কিছু দেয়নি? এই কথাগুলো গোপিকারা বলছে বিশ্বনাথ চক্রবর্তী। তোমার মধ্যে কি কোনো হৃদয় দিয়ে ভগবান তোমাকে সৃষ্টি করেছে? তুমি কি কোনো মায়ের সন্তান? কোন নারীর পেট থেকে কি তুমি আবির্ভূত হয়েছো? তাহলে তুমি বুঝতে, যারা তোমার জন্য জীবন যৌবন সব ভয় সবকিছুকে উপেক্ষা করে এসেছে, প্রভু তুমি তার প্রতি একটু অনুকম্প হয় না প্রভু? ঠিক তেমনি আপনিও এই গোপিকাদের মতো কৃষ্ণের কাছে গিয়ে কান্না করতে হবে, প্রভু তোমার কি আমার প্রতি একটু অনুকম্প হয় না? আমি কত কষ্ট করে, কত স্ট্রাগলিং করে পরিবার পরিজনের জন্য সঙ্গে আমি এই প্রসাদ পাচ্ছি, এই হরিভজন করছি। আমি জানি প্রভু তুমি জানো, কিন্তু আমার মনে হয় না তুমি জানো, বাট ইউ কান্ট রিয়েলাইজ। এর জন্য আমি একটু তোমাকে রিয়েলাইজেশন দিচ্ছি যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে এই ভক্তি করছি। তুমি যদি উপলব্ধি করতে প্রভু এতদিনে আমাকে তোমার কাছে নিয়ে নিতে। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। তার মানে গোপিকারা এই শ্লোকের মধ্যে কৃষ্ণের মধ্যে বিবেক, তারপর হচ্ছে অনুকম্পা জাগ্রত করার চেষ্টা করছে। এর জন্য কারো কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে, পেতে হলে, সেটা ভালোবাসা হোক, কোনো সাফল্য হোক, কোনো জিনিস হোক, আপনাকে তার কাছে আপনার, আপনি যে তার জন্য কি কি করেছেন বা কি করছেন, এটা আপনাকে উপস্থাপন করা কোনো অনৈতিক কাজ না, কোনো এটা বাহামি না। আপনি, হ্যাঁ, লীলাশ্বরী মাধবী বলছে সে যদি খারাপ ভাবে, সে যদি খারাপ ভাবে তখন বুঝতে হবে এই ব্যক্তির মানে আমার আমার আমি তার জন্য যোগ্য না। বাট আপনাকে এটা উল্লেখ করতে হবে, সেটা ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, যাই হোক। বুঝতে পেরেছি? বাট আপনার কাজ হচ্ছে তাকে একবার এটা উল্লেখ করা। বুঝতে পারছি, সেটা ভক্তি জগতের হোক। যেরকম আপনারা আছেন না, এই যে অচ্যুত প্রিয়া মাতাজি 8 বছর পর দীক্ষা পেয়েছে, উনি কষ্ট পেয়ে বলেনি প্রভু আপনি জানেন, আপনি বলছেন আমার আমার পরিবার সব ভক্ত না, আপনি জানেন আমি কি কষ্ট করে ভক্তি করি। দরকার নেই আপনার ওই দীক্ষা আমার, জাস্ট আপনাকে আমি কয়টা কথা বলে যাই আমি কি পরিস্থিতিতে ভক্তি করছি। আপনি বলেন আমার পরিবার, আরে 8 বছর যদি আমার পরিবার, যদি আমি পরিবারের সঙ্গে আপোষ নিতাম, তাহলে তো ওরা আমাকে এতদিন মাছ খাওয়াই নিত। আপনি আছেন আমার পরিবার কি করছে সেটা দেখতেছেন, আমার দিকটা বোঝার চেষ্টা করেন যে আমি কি কষ্ট করে আমি ভক্তি করছি। যদি আমি এতটা পর্যন্ত এসেছি, লাস্ট পর্যন্ত আমি যেতে পারবো। তো এটাকে আপনি উল্লেখ করে, উল্লেখ করাটা এটা কোনো খারাপ বিষয় না। হ্যাঁ, রাশেশ্বরী মাতাই কি বলছে? প্রভু প্রভু ভগবানের ক্ষেত্রে তো ভগবানের কাছে বললে ভগবানের হয়তো অনুকম্পা হবে, কিন্তু জড়জাগতিক দৃষ্টিতে আমরা যে জড়জাগতিক সংসারে আছি, হয়তো বা পরিবার পরিজন বা আত্মীয় স্বজন এরকম হয় অনেক সময় যে তাদের মানে আপনি বলছিলেন একদিন যে কেউ যাতে ভুল না বুঝে তাকে তুমি চেষ্টা করবা যে ভুলটা আহ বলার জন্য যেভাবে বা এই মনোভাব নিয়ে বলছো। তো আমাদের পারিবারিক জীবনে দেখা যায় এরকম অনেক সময় হয় যে সে আমাকে বুঝতে চাইছে না যে আমি যে এত কষ্ট করে তার জন্য কিছু করলাম। তো আমি চাই যে আমার মনের দিক থেকে সে আমাকে কোনো কারণে ভুল না বুঝুক, কিন্তু এরকম অনেক সময় হয়ে যায় যে সে আমার কোনো কথা শুনতে সে রাজি না, আমি তারটা শুনি, কিন্তু আমি যে কষ্ট করে আমি কিছু করলাম বা এটা তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি এই পরিস্থিতি থেকে এই জিনিসটা করছি, সে আমার কথা শুনবে না, সে তারটাই বলবে। তো সেই মানুষ যদি আমারটা শুনতে না চায়, তাহলে তখন সেক্ষেত্রে আমার কি করা উচিত? কোন কোন সিচুয়েশন আপনার জীবনে মাস্ট বি কৃষ্ণ দিয়েছে, ওই সিচুয়েশনে আপনি মনে করবেন যে আমি এই কথাগুলো বেকার বলছি, বাট সিচুয়েশনের সময় আপনি কথাগুলো উল্লেখ করবেন। আপনি জানেন সে এগুলো কানে নেবে না,
এগুলো সে কোনো প্রকার কানে নেবে না, কিন্তু তারপরও এটা আপনার বলা কর্তব্য। কারণ ধরুন আপনি যখন আহ অন্যদের কাছে বলবেন জানেন উনি এরকম করছে, তখন কিন্তু যারা অথরিটি হবে বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী হবে তারা বলবে মাতাজি আপনি কিন্তু একটা ভুল করেছেন। আপনার পয়েন্ট গুলো তার কাছে প্লেসমেন্ট করা দরকার, সে মানুক না মানুক, আপনার বলা দরকার ছিল, আপনার বলা দরকার ছিল। এর জন্য যখন সুযোগ আসে তখন আপনি আপনি জানেন সে তার কাছে আমার এই কথা, আমার এই মনোভাব তার কাছে বিন্দু মাত্র কোনো প্রকার ভ্যালিডিটি নেই, বাট তারপর আপনাকে এটা বলতে হবে। জীবনে কিছু কিছু জিনিস আছে আপনি যে পাওয়ার জন্যই বলবেন, সুবিধা নেওয়ার জন্যই বলবেন না। জীবনে কোনো কোনো জিনিস আছে শুধু তার কান পর্যন্ত ওটা পৌঁছানো রাখা। কারণ কৃষ্ণ একটা সময় আসবে আপনার এই কথাগুলো সে একদিন উপলব্ধি করবে, উপলব্ধি করবে। এর জন্য আপনাকে পরিস্থিতিতে আপনাকে সেই কথাগুলো উল্লেখ করে আসতে হবে, অহংকারের জন্য না। আপনি এটা বলে নিবেন যে আমি আপনার মধ্যে অনুকম্পা জাগানোর জন্য বলছি বা ফায়দা নেওয়ার জন্য। জাস্ট আপনি একটু রিয়েলাইজ করেন বা জীবনে কোনোদিন ভেবে দেখেন যে আমি আপনার জন্য কি করেছি। বুঝতে পেরেছেন? কৃষ্ণ ঠিক দেখবেন তাকে একটা সময় তাকে উপলব্ধি করার জন্য পরিস্থিতি সৃষ্টি করবে, সেই দিন সে আপনাকে খুঁজবে। আর প্রভু, যখন আমি এই জিনিসটা হ্যাঁ বললাম তাকে, বিলাসী মাতাজি বলছে আমি যদি সেই ব্যক্তিকে না বলি ভগবানকে বলি, ভগবান বলবে হ্যাঁ বেটা তোরে আমার কাছে বলতে বলছি, যাকে বলার তাকে বল, তাকে বুঝাতে হবে, আমাকে বুঝিয়ে লাভ আছে? আমার কথা আমার কাছে বল, তার কথা তার কাছে বল। আমার প্রভু আমার কাছে যে এটা বলেছিস, সে যদি এখন আমি যে যদি তাকে আমি বলি তো সে বলবে প্রভু ওই তো আপনাকে বলেছে আমাকে তো বলেনি, তখন আমি কি উত্তর দেব? এর জন্য তোমার কাজ হচ্ছে তার কাছে প্লেসমেন্ট করা, পরে আমি তাকে সিচুয়েশন তৈরি করে দেব যাতে সে তোমার কথাগুলোকে উপলব্ধি করে। বুঝতে পেরেছি? এবার বলুন রাজেশ্বরী মাতায় কি বলতেছেন। আরেকটু বলতে নিছিলাম যে আমি, সে তো শুনতে চাইলো না, আচ্ছা আমি জোর করেই তাকে বললাম যে আমি এই জন্য এই জিনিসটা করছি, বা এভাবে বোঝানোর চেষ্টা করলাম। হয়তোবা সে, সেই কথার ক্ষেত্রে সে আমারটা শুনতে চাইছে না বিদায়, হয়তোবা আমি কোনো খারাপ মনোভাব না, হয়তো একটু জোরে গলায় কথা বলা হইতেই পারে বা কিছু হইতেই পারে। সেক্ষেত্রে সে যদি মনে করে তুমি তো এখন ভক্ত, তুমি এইভাবে কথা বলবা কেন, ওইভাবে কথা বলবা কেন, মানে এরকম দোষ আরোপ করে, সেটা কি আমার বৈষ্ণব অপরাধ হবে প্রভু? কোনো অপরাধ নেই, কারণ সে মনেই রাখতে হবে সে অলরেডি ইগোতে আছে, অহংকারে আছে। এর জন্য আপনি না বললেও ও দোষ ধরে রাখবে, আর বললেও যদি ধরুন আপনি কিছু না বলেন না, তাহলে আপনি মনে করেন না সেই ব্যক্তি আপনাকে ভালো মনে করতেছে, সে আবার অন্যের কাছে বলবে ওই দেখুন আমার তো দোষ নেই। এর জন্য যদি দোষ থাকতো তাহলে কিন্তু ও দুই একটা কথা আমাকে বলতো। আবার যদি বলেন তাহলেও বলবে ওই দেখেছো এখন নতুন ভক্ত হয়ে আমার উপরে কথা বলা শিখে গেছে। এর জন্য আপনি চিন্তা করবেন ভাই, যদি না বলেও আমাকে দোষ নিতে হয় তাহলে বলেই দোষটা নেই, বলেই দোষটা নেই। কারণ আপনি চুপ থাকলে আপনাকে দোষ দেবে। দেখেন আমাকে এত কিছু বলছে, কই আমি যে দোষী হই তার দুটো বলুক কথা, কিন্তু আপনি যে মনে সে কষ্ট পাবে এর জন্য আপনি বলছেন না, এটা ওই ধরনের ব্যক্তিরা বুঝবে না। এর জন্য আপনার কাজ হচ্ছে অ্যাটলিস্ট স্বাভাবিকভাবে তাকে বিষয়গুলো বলা। আর আপনি বলে নেবেন যে দেখুন আমি বলছি আমি জানি আপনি আমার এই কথা আপনার কাছে কোনো চার আনার পয়সারও দাম নেই, বাট আমি আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলে রাখছি। কারণ একদিন আপনি বলতে হয়তো বলবেন আমাকে যে তুমি তো আমার কাছে এই কথাগুলো বলনি, আমি হয়তো জানলে হয়তো চেষ্টা করতাম। তো এর জন্য আপনাকে এই বিষয়গুলো প্লেসমেন্ট করার দরকার আছে। বুঝতে পেরেছি? যেরকম কৃষ্ণ গোপিকারা, যদি আমরা যদি প্রশ্ন করি গোপিকারা কৃষ্ণকে এই কথাগুলো কেন বোঝাচ্ছে, আমরা স্বামী সংসার পুত্র পরিজন আত্মীয় স্বজন সেরে এসেছি, তা এখন যদি প্রশ্ন করে কৃষ্ণকে এটা কেন বোঝাতে যাচ্ছে, না কৃষ্ণ কোনোদিন না বলে, কৃষ্ণ যাতে কোনোদিন গোপিকাদের না বলতে পারে যে
তোমরা তো আমাকে এগুলো বলনি যে তোমরা পরিবারে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার জন্য এসেছো, তাহলে তো আমি সঙ্গে সঙ্গে এসে দর্শন দিতাম। এর জন্য গোপিকারা রাস্তা ক্লিয়ার রাখছে, যাতে তুমি না বলতে পারো। আমি আগে থেকে ব্যক্ত করে রাখছি। ইয়েস। এর জন্য সবসময় মনে রাখবে, সব চুপ করা মানেই হচ্ছে আপনি যে ভদ্রতা না, কোনো কোনো চুপ করে থাকাটা মানে হচ্ছে আপনি বোকা। এর মানে আবার এই না যে আপনি কারোর সঙ্গে ঝগড়া করে কথা বলবেন, কাউকে মানে হৃদয়ে লাগিয়ে কথা বলবেন। আপনি জাস্ট তার মধ্যে অনুকম্পা আনার জন্য আপনার রিয়েলিটিটা আপনি তার কাছে প্রকাশ করবেন, বাস্তবতাটাকে প্রকাশ করবেন। এটাকে কখনো বৈষ্ণব অপরাধ বলেন, বৈষ্ণব অপরাধ বলেন। সেটা যদি গুরুকেও হয়, সে যদি গুরু হয়, ধরুন আপনাকে দীক্ষা দিচ্ছে না, ইয়ে করছে না, তখন আপনি গুরু মাঝে, আমি হয়তো জানি গুরু মহারাজ আমার যোগ্যতা নেই, বাট আপনি একটু জেনে রাখুন আমি কি পরিস্থিতির মধ্যে এই অবস্থায় ভক্তি করছি। এটাকে বলা হয় না যে আপনি বেয়াদ। কাউকে কোনো জিনিস বোঝানোর জন্য যদি বলা হয়, এটাকে কখনো বেয়াদব বা বৈষ্ণব অপরাধ। নিজের আমিত্ব প্রকাশ করলে মনের মধ্যে থেকে, তাহলে সেটাকে অহংকারী বলা। ক্লিয়ার? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এটাও, এরকম আমার জীবনে হয়েও গেছে প্রভু। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, যে আমাদের ভগবানের কাছে আমরা যে কত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে মানে এই ভক্তি জীবন পালন করছি, এটা আমরা ভগবানের কাছে গিয়ে বলতে হবে আমাদেরটা আমরা। হ্যাঁ, এটা বুঝা, এটা বলতে হয়। তবে আমরা থ্রেড দিয়ে বলছি না। আমরা এরকম না যে তোমার কাছ থেকে চাই, কৃষ্ণ হয়তো বলবে আমি দেব না। কেন দেবে না? আমি জানো তোমার জন্য। আপনি প্রেমের সহিত বলতে পারেন, অনুকম্পার, যে প্রভু তুমি তো হয়তো আমাকে দিতে দেরি করছো, বা আমি জানি হয়তো আমার যোগ্যতা নেই, বাট একটু তুমি চিন্তা করো, আমি আমার এই নারীর শরীরে কতটা উপেক্ষা করে, কতটা জ্বালা যন্ত্রণা, কতটা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মেনটেন করে আমি চেষ্টা করছি। আমি জানি আমার চেয়ে অনেক অনেক মাতাজিরা ভালো করছে, বাট আমার মনের একটা অভিলাষ ছিল যে তোমাকে আমার মনের কষ্টগুলো বলি, আমি কি পরিস্থিতি, এর জন্য বললাম। তুমি কষ্ট পেও না প্রভু, এটাকে খারাপ দৃষ্টিতে দিও না। আমি জাস্ট বললাম আমার মনের ভিতরে এগুলো জমা হয়েছে, এজন্য মনটা হালকা করার জন্য বললাম। তখন কৃষ্ণ আপনাকে বুঝবে। বুঝতে পেরেছি? তো এটা ঠিক আপনি প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনি বলতে পারেন, সেটা আপনার স্বামী হোক, ছেলে মেয়ে হোক, মা বাবা হোক, কোনো ব্যক্তি হোক, বান্ধবী হোক, সবাইকে আপনি বলতে পারেন। তবে সেটা ওই থ্রেড অর্থে না, আপনি সেটা তাকে একটা প্রেমের অর্থে আপনি বলতে পারেন, যে আমি কিনা চেষ্টা করেছি আপনার জন্য, আপনি তো আমাকে এরকম মনে করছেন। বুঝতে পেরেছি? উপলব্ধি করা গেল যে গোপিকারা কি বুঝাচ্ছে। এজন্য প্রভু তুমি সব জানো, কিন্তু তারপরেও আমি আমার পরিস্থিতিটা তোমাকে বুঝাতে চাচ্ছি, যে তোমার সঙ্গে এমনিতে রঙ্গমঞ্চ করার জন্য আমরা আসিনি, যে আমাদের কাজ বাজ নাই এর জন্য রাত্রে তোমার সঙ্গে ডান্স করতে আসছি। প্রভু তোমাকে আমরা ভালোবাসি, এর জন্য এসেছি প্রভু। তোমার সঙ্গে টাইম পাস করার জন্য আসিনি প্রভু, তোমাকে আমরা ভালোবাসি। কৃষ্ণ বলছে কিভাবে বুঝবো? আরে প্রভু, যদি কেউ টাইম পাস করতে আসে, তাহলে সে এত বড় রিস্ক নিয়ে আসে না। কাউকে যদি কেউ ভালোবাসে, তাহলে সে রিস্ক নিয়ে আসে। তাই তোমার জন্য আমরা কত বড় রিস্ক নিয়েছি। স্বামী, সন্তান, পরিবার, পরিজন, যারা আর আমাদের কোনোদিন স্বীকার করবে না, তাদেরকে ছেড়ে এসেছে। এজন্য জীবনে কখনো কখনো আপনার কষ্টটা, ব্যথাটা পরিবারের লোকজনের কাছে উপলব্ধি করানোর জন্য বলতে হয়। আমাদের পৃথিবীতে অনেক মায়েরা এইভাবে করে কষ্ট হৃদয়ে রেখে মারা গিয়েছে। কেন? তারা ব্যক্ত করতে পারে। আবার আজকালকার যুগে এমন ভাবে ব্যক্ত করে, ওটা দিয়ে ডিভোর্স হয়ে যায়। তাই আমরা আপনাকে ব্যক্ত করতে এভাবে বলছি, আর না ব্যক্ত করতেও বলছি না। আবার ব্যক্ত যেন এভাবে না করেন যে সেপারেশন হয়ে যায়।
আপনি প্রেমের সহিত উপলব্ধি করানোর জন্য তাকে বলতে পারেন, এটা কোনো অপরাধ। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। এর জন্য গোপীকারা কৃষ্ণকে বলছে, প্রভু তুমি আমাদের দর্শন দাও, দর্শন দাও। তোমার জন্য আমরা কতটা কষ্ট, কতটা পরিবেশ পরিস্থিতিকে ট্যাকেল করে তোমার চরণে এসেছি। একটু অনুকম্পা, একটু চিন্তা করো প্রভু, একটু ভাবো। আমরা বলছি না তুমি আমাদেরকে ইমিডিয়েট গ্রহণ করো, জাস্ট লিটল বিট থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের নিয়ে একটু ভাবতে চেষ্টা করো, তাহলে যদি তোমার মধ্যে ইচ্ছা জাগে। আমরা বলছি না যে তোমাকে তোমার কাছে ফোর্স করছি, ভাবার চেষ্টা করো। দেন বুঝতে পারছি। আপনার কি প্রশ্ন লীলাশ্রী মাতাজি? সবাই আছে উত্তর? আচ্ছা, ঠিক আছে। হরে প্রণাম। বুঝে গেছে? আচ্ছা, লীলাশ্বরী মাতাজি আর একটা জানার ইচ্ছে। হুম। লীলেশ্বরী মাতাজি বলছে, প্রভু আমি হয়তো ভালো বলতে পারি না, বুঝাতে পারি না, তা আমি বললে সে আবার যদি ভুল করে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কোনো একজন এরকম যারা বিজ্ঞ লোক, তাদের সঙ্গে আগে আলোচনা করতে হবে যে আমি এটা বলতে চাই। সো কোন ভাবে প্রেজেন্ট করলে সাপও মরবে লাঠিও ভাঙবে না, সো তারা আপনাকে এটা বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছে? হুম। উনি বলছে যে প্রভু আপনি যে বলছেন যে আমাদের প্রকাশটা যেন আমিত্বের অর্থে না হয়, করুণার অর্থে হয়। যেরকম আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝাচ্ছি, রাশেশ্বরী মাতাজি ওর স্বামীকে বলতেছে, তুমি কি বুঝবে আমি এই সংসারের জন্য কি করেছি কি করিনি, বলো কি করিনি। তোমার দুটো মেয়ে, আমি কত কষ্ট করে আমার জীবনের শরীরের রক্ত খরচ করে আমি এদেরকে চেষ্টা করেছি ভালো খাবার দিতে, ভালো রাখার জন্য। এটা হচ্ছে আমিত্ব প্রকাশ। কিন্তু উনি যদি বলে, হ্যাঁ আমি কিন্তু কিছু করিনি, আসলে আমি কি করতে পারি তোমার পরিবারে, তাই না? এটা আমি চেষ্টা করেছি, তুমি একবার চিন্তা করে দেখো, আমি তো চেষ্টা করেছি। তোমার মেয়েরা তো কেউ খারাপ নেই, তাদেরকে তো আমি চেষ্টা করেছি তোমার অর্থ বৃত্ত দিয়ে তাদেরকে পড়ানোর জন্য। জিজ্ঞাসা করো তোমার মেয়েদেরকে যে আমি আমার সাইড থেকে কোনো মতে কমতি করেছি কিনা। আমি চেষ্টা করেছি, আমি জানি আমার অত অত বিদ্যা অত যোগ্যতা নেই, বাট আমি চেষ্টা করেছি। এইটা হচ্ছে আপনি আমিত্ব প্রকাশ করেন। বুঝতে পারছি? সেন্টেন্স কিন্তু দুইটাই বলছে, আমি চেষ্টা করেছি তাদেরকে ভালো খাবার বানিয়ে দেওয়ার, তাদেরকে ভালো প্রসাদ দেওয়ার, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার, তাদেরকে পড়াশোনা করার। আমি চেষ্টা করেছি। হ্যাঁ আমি জানি আমি হয়তো অতটা অন্য মায়েদের মতো অন্যদের মতো আমি অতটা স্মার্ট না, বাট আমার যতটুকু ক্যাপাসিটির মধ্যে আছে আমি চেষ্টা করেছি। বলো, এখন আমার এটা কি ভুল হয়েছে? আমি তো আমার রেঞ্জের বাইরে যেতে পারি। যদি আপনি যখন এটা চিৎকার দিয়ে বলবেন, তখন এটা আমিত্ব প্রকাশ পাবে। আমি কি না করেছি জিজ্ঞাসা করো, যখন যেটা চেয়েছে তখন খাবার বানিয়ে দিয়েছি, এই করেছি সেই করেছি, তখন এটা আমিত্ব প্রকাশ। বোঝা গেল? হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। গৌর প্রেমানন্দ।